উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত, দক্ষিণে বন্দনা করি বঙ্গোপসাগর, দক্ষিণে বন্দনা করি বঙ্গোপসাগর। পরিচালক, অভিনেতা কিংবা কথাসাহিত্যিক, এরকম নানান পরিচয় অনেক আগেই যোগ হয়েছে যার নামের সঙ্গে, তিনি আমজাদ হোসেন। শুধু চলচ্চিত্রই নয়, কালজয়ী অনেক গানের স্রষ্টা হিসেবেও এদেশের মানুষের মনে অমর হয়ে থাকবেন তিনি। 1942 সালের 14ই আগস্ট জামালপুরে জন্মগ্রহণ করেন স্বনামধন্য এই চলচ্চিত্র পরিচালক। 1956 সালে কলেজ পড়ুয়া আমজাদ হোসেন কাউকে না জানিয়ে গোপনে কলকাতার দেশ পত্রিকায় কবিতা লিখে প্রিয় হয়ে ওঠেন সবার কাছে। 1959 সালে ঢাকায় এসে শুরু করেন নাট্যচর্চা। ভাষা আন্দোলনের উপর তিনি লেখেন নাটক ধারাপাত। অবশ্য এটি সিনেমা হিসেবে নির্মাণের আগে মহিউদ্দিনের তোমার আমার চলচ্চিত্রে আমজাদ হোসেন অভিনয় করে মুগ্ধ করেন সবাইকে। যখন লেখালেখি ছেড়ে চলচ্চিত্রে চলেই এসেছি, তখন ভাবছিলাম যে কিভাবে আলাদা কি করব, চিরদিন বাংলাদেশের মাটিতে বেঁচে থাকার জন্য কিছু করব। 1967 সালে জুলেখা ছবি পরিচালনার মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন আমজাদ হোসেন। 1969 সালে জহির রায়হান আমজাদ হোসেনের গল্প থেকে নির্মাণ করেন ঐতিহাসিক চলচ্চিত্র জীবন থেকে নেয়া, যা ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পূর্ব ঘটনার দলিল হিসেবে ঠাঁই করে নিয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। আমজাদ হোসেন জানতেন দর্শকের কাছে জীবনের গল্পগুলো কিভাবে উপস্থাপন করতে হয়। সেসব ভাবনা থেকেই যেসব সিনেমা তিনি নির্মাণ করেছেন, সেগুলোই এখন বাংলা চলচ্চিত্রের অনন্য মর্যাদায়। কবছর আগে চিত্রনাট্য লেখা নিয়ে এটিএন নিউজ স্টুডিওতে নিজের ভাবনাও তুলে ধরেন আমজাদ হোসেন। বাবা মরেনি, একটা ভাত দিলে বেঁচে যাবে। গ্রামের একজন দালাল, তার চরিত্রটা কি বলছে, এই যে শ্রেণী চরিত্র, এটা একজন লেখকের জানতেই হবে। তিনি নির্মাণ করেছিলেন বাল্যবন্ধু, পিতাপুত্র, এই নিয়ে পৃথিবী, নয়নমণি, গোলাপি এখন ট্রেনে, গোলাপি এখন ঢাকায়, গোলাপি এখন বিলেতে, জন্ম থেকে জ্বলছি, 2 পয়সার আলতা সহ অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র। 80-র দশকে বাংলাদেশ টেলিভিশনে আমজাদ হোসেনের লেখা ও পরিচালনায় ঈদের প্রচারিত নাটক জব্বার আলী অনেক জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তিনি বহুকাল। পরিচালনার কারিশমা দিয়েই আমজাদ হোসেনের চলচ্চিত্র এদেশের মানুষের কাছে ভিন্ন এক উচ্চতায় বেঁচে থাকবে বহুদিন। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।